প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির খারাপ হওয়ায় উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের ১৯টি জেলায় ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনো পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবথেকে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। এই সংখ্যাটা শ্রীভূমি জেলায় ৮৩,০০০, নাগাঁও জেলায় ৬২,০০০, লখিমপুর জেলায় ৪৬,০০০। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ১৫৫টি ত্রাণ শিবিরে ৫৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার ২টি জেলার ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম। এখনো পর্যন্ত সে রাজ্যে ১৫০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এনেছে সেনা। অরুণাচল প্রদেশে ৯ জনের প্রাণ কেড়েছে ভূমিধস। ৭ জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং ২ জনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে। ভারী বৃষ্টি এবং ভূমিধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়েছেন ১২০০ পর্যটক। গত ২৯শে মে তিস্তা নদীতে পড়ে গিয়েছিল পর্যটক বোঝাই একটি গাড়ি। গাড়িতে ছিলেন ১১ জন পর্যটক, তার মধ্যে ৮ জনের খোঁজ পাওয়া যায়নি। মেঘালয়ে হরপা বানে বিপর্যস্ত ১০টি জেলা। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। রবিবার অসম, সিকিম, অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। হাই নিউজ নেটওয়ার্ক।